ওকে 6.3 নাকি, ইয়া 6.5। এটা ছোট আছে, এটা আগে শেষ করে নি। 6.6। হ্যাঁ এখানে খালি ওই যে ওই তিনটে অ্যালগরিদম মেইন। হ্যাঁ। ওকে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার মনে হয় না যে 6.6টা অ্যালগোরিদম মনে হয় লিখতে দিবি। এরকম দিতে পারে যে হচ্ছে মানে যে তোকে মানে আর কি অ্যালগোরিদমটার যে কাজটা করতেছে, অর্থাৎ তোর কাছে একটা সংখ্যা দেওয়া আছে 132, বলে দিতে পারে যে 132-এর পরের সংখ্যাটা কত, 213। হ্যাঁ, তো আই গেস এভাবে আই গেস দেওয়ার কথা। আহ, তার জন্য তো অ্যালগরিদমটা বোঝা দরকার না? হুম। আচ্ছা আচ্ছা, সেই জন্য তো অত টাইম লাগেনি, খুব দ্রুতই তো হয়ে গেছিল, আর অলরেডি যেহেতু করা আছে, সো একটু ফাস্ট ফাস্ট বললেই হয়ে যাবে। আর ওরা না হয় আহ, আচ্ছা স্টার্ট করো। সো একটা যে কোনো সংখ্যা নিই, কি নিব? আমরা যেটা দিয়ে করছিলাম 213 না কত দিয়ে জানি, 123। ওটা অনেক ছোট হয়ে যায়। আমি তো খাতার এটা নিলাম, খাতায় লেখা ছিল, খাতাটা তো হেরে গেছে। হেরে গেছে, এটা হ্যাঁ। সংখ্যা নিলাম। ওকে, ওই এটা সংখ্যা নিলাম। হ্যাঁ, এই করতে আসলো। নিলাম সংখ্যা একটা। হ্যাঁ। তো এখন কাহিনী হচ্ছে যে আমরা শুরুটা করব এখান থেকে, যে আমরা একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলটাকে নাম দিব হচ্ছে যে যে ভেরিয়েবলটা আমরা নিব হচ্ছে মানে লাস্টের আগেরটা থেকে, অর্থাৎ আমাদের এটা তো এন, লাস্টের লাস্টের ইন্ডেক্সটা তো এন, তাই না? সামনের ইন্ডেক্সটা তো হচ্ছে আমাদের ওয়ান। হুম। আই ইন্ডেক্স আর কি, ইন্ডেক্স, হ্যাঁ, আইডিএক্স ইন্ডেক্স, ওয়ান থেকে এক থেকে স্টার্ট এন করবো পর্যন্ত। না জিরো থেকে? ও বইয়ে হচ্ছে ওয়ান থেকে স্টার্ট করছে। হ্যাঁ, সো ওয়ান থেকে এন। তো যে আমরা যে নিব হচ্ছে আহ, শুরুতে যে নিব হচ্ছে আমরা কত, এন এন মাইনাস ওয়ান মাইনাস থেকে। ওয়ান। ওকে, হ্যাঁ। এখন এখন হচ্ছে আমরা কি দেখব যে আমাদের যে মানে এই যে তম এলিমেন্টটা আছে, অর্থাৎ এখানে 7, তো এইটা মানে মানে কি এমন হইতে লাগবে যে এই এলিমেন্ট এই এলিমেন্টটা, হ্যাঁ, এই এলিমেন্টটা হচ্ছে দেখবো যে এই এলিমেন্টের পরের এলিমেন্টের থেকে মানে আর কি ছোট কিনা, এটা দেখবো। যদি ছোট হয় তাহলে তাহলে আর কি আটকে যাব। না, ওকে, 700 এখন দেখ নয়। 7 কি 3-এর থেকে ছোট? না। তার মানে হচ্ছে 7 3-এর থেকে বড়, অর্থাৎ অর্থাৎ হচ্ছে আমরা যে কে এক ঘর আগাই দিব। হুম। এখন দেখ, এখন কি যে আমাদের তার পরেরটার থেকে মানে আগে ওইটার থেকে ছোট, একদম ইমিডিয়েট ইয়াটা পরেরটা থেকে 2 7-এর থেকে ছোট, হুম। তাহলে এটা হচ্ছে আমাদের যে হোয়াইল লুপের কাজ শেষ। ওকে, ওকে। এরপরে কে কে এরপরে একটা নতুন ভেরিয়েবল কে নিব। কে নিব হচ্ছে আমরা এন পজিশনে, লাস্টের দিকে। ওকে, এখন আমরা ওকে। আরেকটা লুপ চালাবো, যে আমাদের ফিক্সড, যে যেখানে আছে সেখানে থাকে যাবে। আমরা এবার কে কে মুভ করব। হ্যাঁ, কে কে আমরা সামনের দিকে মুভ করতে থাকবো। তো কখন মুভ, কতক্ষণ ধরে মুভ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না আমাদের মানে ইয়ারটা, যে এই যে এজ অফ জে, হ্যাঁ, মানে যে 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 আমাদের কে মানে যে এলিমেন্টটা কে এলিমেন্টের থেকে ছোট হইতে লাগবে, তখন আমরা স্টপ হয়ে যাবো। ওকে। তো এখানে কি যে এলিমেন্টটা কে এলিমেন্টের থেকে ছোট? দেখতে পাচ্ছি না, প্রেজেন্টিং হ্যাঁ, প্রেজেন্টিং ব্ল্যাক হয়ে আছে, দেখতে পাচ্ছি না তো।
বাট ব্ল্যাক কেন হয়ে আছে? ওই যে নেট, আহ, আরেকবার সুইচ করে সুইচ করতে আছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। তো দেখ, আমাকে কে এলিমেন্টটা বড় হইতে লাগবে যে লিমিটেড থেকে। তো এখন বড়ই এই আছে। মুহূর্তে কি কে বড় হয়েছে, তার মানে লুপ আর মানে চলারই দরকার নাই। লুপ, হোয়াইল লুপ ওখান থেকে শেষ। এরপরে কি করবো, এরপরে জাস্ট ইজি, এরপরে জে আর কে কে সোয়াপ করে দেবো। ওকে, মানে যে এলিমেন্ট আর কে এলিমেন্টটাকে সোয়াপ করে দেবো, তাহলে কি আসবে? তাহলে এরকম কনফিগারেশন হয়ে যাবে না? আসে 561372। 372, তাই তো? হ্যাঁ এখন এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা জে এর মানে জে যেখানে আছে, জে এর পর থেকে, জে এর পর থেকে মানে শেষ পর্যন্ত যেটা সংখ্যা আছে, জে এর পর থেকে শেষ পর্যন্ত কি আছে? 7 আর 2 72 আছে, তাই না? তো জে এর পর থেকে শেষের পুরা সংখ্যাটাকে রিভার্স করে দেব। জাস্ট রিভার্স করে দেব। হ্যাঁ, 72 আছে, এটা হয়ে যাবে 27। আচ্ছা ওইটা বুঝলাম, বাট আমাদের হচ্ছে এই পাশে অ্যালগোরিদমে আর আর এস টা কোনটা ছিল? মানে আমরা এখানে কোন স্টেপে আর ইজ ইকুয়াল এন আর এস ইজ ইকুয়াল ওই জে তো প্লাস ওয়ান? ওই আর আর এর স্টেপ থেকে রিভার্স করার প্রসেস শুরু। ও আচ্ছা। আর তার আগে হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ যেটা করলাম ওটা জাস্ট এখানে এমনি লিখে দিছে যে হ্যাঁ, এই যে জে আর কে টাও তো আমরা ইন্টারচেঞ্জ করছি। হ্যাঁ, ওই একটাই তো ইন্টারচেঞ্জ করছি। হ্যাঁ ওইটা হচ্ছে এখানে জাস্ট এমনি লিখে দিছে অ্যালগরিদমে যে ইন্টারচেঞ্জ এ জে এন্ড এ কে। হ্যাঁ, ওকে। তো এটা গেল এটা। এরপরে যেটা আছে এটা তো ইজি, এটা জাস্ট কিছু না, এটা হচ্ছে এটা এখানে উপরে মানে উপরে আমাদের এক্সাম্পলে দেওয়া আছে, দেখ এই যে এটা হচ্ছে নেক্সট বিট স্ট্রিং আফটার দিস, এটা বাইর করার জন্য। তো এটা হচ্ছে বাইনারিতে করলে আমাদের নেক্সট বিট স্ট্রিংটা বাইর করা ইজি। জাস্ট হচ্ছে আমরা এলএসবি থেকে শুরু করব, এলএসবি থেকে আমরা সামনে আগাতে থাকবো। তো এলএসবি থেকে সামনে কিভাবে আগাবো, যে যেগুলা যেগুলা ওয়ান পাবো সেখানে জিরো করে দিব, আর যেই মুহূর্তে শূন্য পাই যাব সেই মুহূর্তে সেই শূন্যটাকে এক বানাই দিব, আর তারপর থামে যাব। অর্থাৎ এই যে এই 1 1 0, সরি 1 1 1 0, হ্যাঁ, তো এটা হয়ে যাবে হচ্ছে 0 0 0। এরপরে যেই মুহূর্তে এখানে জিরো পাই গেল, এই জিরোটাকে ওয়ান বানাই দিবে, ওয়ান বানাই দেওয়ার পর থামে যাবে। এরপরে সামনের যে সংখ্যাটা যা আছে তাই। ঠিক আছে? হুম। তো এত ফাইনি না করে যে সংখ্যাই হোক ওইটাকে বাইনারিতে কনভার্ট করে দেন মনে করে নেক্সট বিট বের করে দিতে হয়। হ্যালো। আর এটার অ্যালগোরিদমটা কিছু না, ইজি। বাই দ্য ওয়ে, এরা হচ্ছে এলএসবি কে জিরো থেকে শুরু করছে, আর এমএসবি তে যায় হচ্ছে আর কি এন, মানে আর কি ইয়াতে থামছে, n-1 আর কি থামছে এলএসবি তে। ওই জন্য আর কি, মানে যেহেতু আমরা এলএসবি থেকে শুরু করব, ওই জন্য আই ইকুয়ালস টু জিরো এলএসবি থেকে শুরু হচ্ছে। তো আমরা চেক করব যতক্ষণ পর্যন্ত ওয়ান আছে ততক্ষণ পর্যন্ত জিরো বানাই দিব। হ্যাঁ, আই প্লাস প্লাস করতে থাকবো, আর যেই মুহূর্তে হ্যাঁ আমরা জিরো পাই যাব ওই মুহূর্তে লুপ ব্রেক হয়ে যাবে, আর সেই জিরোটা ওয়ান হয়ে যাবে। এই যে লাস্টে হচ্ছে বি ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ওটা হচ্ছে জিরোটাকে ওয়ান বানাই দিল। এরপরে জাস্ট কি, এরপরে জাস্ট হচ্ছে আমরা ফাইনালি যে বিটা আছে ওই বিটাকে রিটার্ন করে দেবো, ওইটা হচ্ছে আমাদের নেক্সট বিট স্ট্রিং। ইজিএস। এরপরে আমরা আমরা প্রথম অ্যালগোরিদম দেখলাম হচ্ছে নেক্সট নেক্সট পারমিউটেশন। এরপরে দেখবো হচ্ছে নেক্সট আর কম্বিনেশন। তো নেক্সট আর কম্বিনেশন হচ্ছে
এখানে যদি দেখাই, আচ্ছা দেখ, ছোট করে এটা কোশ্চিন দেখা যাচ্ছে যে ফাইন্ড দ্য নেক্সট লার্জার ফোর কম্বিনেশন। ফোর কম্বিনেশন অফ সেট এত আফটার 1 2 5 6। হ্যাঁ, এটা দেওয়া আছে না? তো এখানে এখানে দেখ, আমরা বাইর করব নেক্সট আর কম্বিনেশন। তো আর এর ভ্যালু দেওয়া আছে 4, এই যে 4 কম্বিনেশন লেখা আছে। তো 4 কম্বিনেশন মানে হচ্ছে আর কম্বিনেশনের জায়গায় 4 কম্বিনেশন, মানে আর এর ভ্যালু হচ্ছে 4। ওকে, আর এর ভ্যালু 4। হ্যাঁ, তো আমরা আসলে বের আর কি করতে চাচ্ছি? মানে নেক্সট ফোর এই যে যে কম্বিনেশন এই মানে যে যে সেটটা দেওয়া আছে 1 2 5 6, 1 2 5 6 এর পরের সেটটা কি হবে? 4 সংখ্যার। হ্যাঁ, 1 2 5 6 এর পরের সেটটা হবে 1 3 4 5। আচ্ছা, আচ্ছা, ওইটার অ্যালগরিদম বের করবো। তো আমাদের আর এর ভ্যালু হচ্ছে 4। ওকে, আর এর ভ্যালু 4। আর এন এর ভ্যালু, হচ্ছে আমাদের মানে মেইন সেটটার আমাদের মানে ইউনিক, মানে এই মেইন সেটের সাইজ আর কি। মেইন সেটের সাইজ কত? এন, মানে ইয়া মানে 6। এন এর ভ্যালু 6, আর আর এর ভ্যালু তো দেওয়া আছে 4। ওকে, এন আর আর পাই গেলাম। তো আমরা হচ্ছে একটা, মানে আমাদের কাছে একটা কন্ডিশন আছে যে এন মাইনাস আর প্লাস হচ্ছে আই, মানে এই জিনিসটা দিয়ে আমরা চেক, মানে আর কি একটা জিনিস চেক করব। সো আসতেছি ওটাতে। তো এখানে তারপরে লেখা আছে অফ দ্য সেট এত, বড় সেটটা মেইন সেট। ওই মেইন সেট থেকে একটা সাবসেট নিছে 4 সাইজের 1 2 5 6। এখন আমাকে এই 1 2 5 6 এর পরের এলিমেন্টটা বের করতে লাগবে। সো এটাই হচ্ছে এখন বের করব। তো এখন একটা দেখ, জিনিস দেখ, 1 2 5 6 কে এখানে লিখি। বাই দ্য ওয়ে, আর এখানে আর কি আমাদের যা কাজ হবে পুরা কাজটাই আর কি আমাদের এই হচ্ছে আমাদের ইয়ার সেটটা নিয়ে, আমাদের সাবসেটটা নিয়ে পুরা কাজ হবে। আর যেটা মেইন সেট দেওয়া থাকবে কোশ্চিনে, মেইন সেটটা 1 2 3 4 5 6 7 8, মানে মানে আর কি সিকোয়েন্স আকারে দেওয়া থাকবে, মানে র্যান্ডম নাম্বার দিয়ে বানাতে হবে। মানে এটা আর কি এক থেকে এন পর্যন্ত টানা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আর কি মেইন সেটটা দিবে। ওকে, মেইন সেটটা আর কি তোর ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্সে দিবে। আচ্ছা, তাহলে কি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের পুরো কাজটা হচ্ছে সাবসেটটা নিয়ে, তাই না? সাবসেটটা তো মেইন সেটটা হচ্ছে মেইন সেটের আমাদের কাম নাই অ্যালগরিদমে, বিকজ মেইন সেটটা হচ্ছে সবসময় আমাদের ওই সেম সিকোয়েন্সে থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে চলতে থাকে। এখানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তো ওইটা দরকার নাই, যেইটা সেট দেওয়া আছে সেটাকে লিখবো 1 2 5 6। তো এটা যেহেতু এটা এখন দেওয়া আছে, আর আরেকটা জিনিস আমরা বের করে, আর এখন আমরা যে কাজটা করব, যে আমরা লাস্ট থেকে চেকিং শুরু করব, লাস্ট থেকে চেকিং শুরু করব। হ্যাঁ, অর্থাৎ লাস্টে এই মুহূর্তে 6 আছে। তো এগুলাকে চেক করবো। এখন কি দিয়ে চেক করব? এই যে আমাদের কাছে একটা ফর্মুলা আছে যে এন, এন মাইনাস আর প্লাস আই। এখানে এই ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু কত? 6, এন এর ভ্যালু 6, আর আর এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 4। এন এর ভ্যালু 6 কারণ হচ্ছে আমাদের ওই সেটের সাইজ 6 মেইন সেটটা, আর আর এর ভ্যালু হচ্ছে 4, 4 কম্বিনেশন ওই জন্য। আর আই এর ভ্যালু হচ্ছে আমাদের আহ, ইয়াটা লাইক আই এর ভ্যালু হচ্ছে আমাদের ইন্ডেক্স নম্বরটা। তো মানে আই এর ভ্যালু হচ্ছে আমাদের ইন্ডেক্স নম্বর, যেটা 1 2 3 4। আইজি হ্যাঁ, মানে ডট 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 শুরু যেকোনো থেকে না শেষের দিক থেকে? শুরু থেকে। ওকে। তো না,
এখানে হচ্ছে n এর ভ্যালু 6 আচ্ছা তোর কি মানে মাইনাস যাওয়ার টাইম হয়ে গেছে? r এর ভ্যালু 4 তাইলে এইটা আর i এর কইরা ভ্যালু কত বলতি? এটা হ্যাঁ, করেছি r এর কত? ভ্যালু কত বলতি? 4 i 4 4। 1 2 3 4 ওকে, কত আসলো টোটাল? 6। 6। তো এই যে 6 যেটা আসলো, এই 6 কি নিচের 6 এর সমান? হ্যাঁ ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে ঠিক আছে, তাহলে হচ্ছে পয়েন্টারটাকে সামনে হচ্ছে এক ধাপ আগায় দিব। ওকে ওয়েট, এটা আসলে 5 এ। 5 এ হচ্ছে n মাইনাস r প্লাস i। তো 6 মাইনাস 4 প্লাস i মানে কত 3, এটা কত আসবে? 5। 5। তো আমাদের এই এই যে 5টা, এই 5 কি 5 এর সমান? হ্যাঁ অর্থাৎ ঠিক আছে, তাহলে আমরা আই পয়েন্টারকে আরো এক ধাপ আগায় দিব। এটা চলে আসবে এবার এখানে টুতে। এখানেও আমাদের সেম 6 মাইনাস 4 মাইনাস আই, আই কত 2, এটা কত চলে আসবে? হুম, 0 হুম, 0 0 কিভাবে? 6 মাইনাস 4 2 মাইনাস 2 ইজ ইকুয়াল 0। ওয়েট, আবে মাইনাস কেন, প্লাস। ওকে 4। 4। ওকে, তাহলে কাহিনী হচ্ছে যে 4 কি আমাদের 2 এর সমান? না তাহলে এখানে আমাদের লুপ ব্রেক। আচ্ছা এটাকে এরপর রেড মার্ক করে দিই। এটা 4 এর সমান না, যেহেতু এটা 4 এর সমান না, ওই জন্য এখানে লুপ ব্রেক। তাহলে তাহলে আমাদের এই মুহূর্তে ইয়ার ভ্যালু কত? আহ, এই মুহূর্তে হচ্ছে আমাদের যেটা পয়েন্টার, সেটা সেটা কোন কোন পয়েন্টে আছে, কোন পয়েন্টে থামে আছে? ইন্ডেক্স 2 এ হ্যাঁ, মানে কোন ভ্যালুটার কাছে? 2 এর কাছে। 2 এর ওখানে। তাহলে আমরা যেটা করব যে আহ, এখন মানে এখন এই মানে এই যে মানে এই দুইটাকে এক বাড়াই দিব। ওকে, দুইটাকে এক বাড়াই দিব, অর্থাৎ যেই মানে এক তো একের জায়গায় আছে, একে কোনো চেঞ্জ হবে না, বাট যেই পয়েন্টে পয়েন্টারটা আছে অর্থাৎ 2 ওখানে আমরা জাস্ট এক বাড়াই দিব, 2 প্লাস 1 করে দিব। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে 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 কি হইলো, এটা 2 প্লাস 1 3 হইলো না? তাহলে হ্যাঁ ওই যে 2 প্লাস 1, ওটার সাথে মানে 3 3 এর সাথে আবার একটা প্লাস 1, এরপরের সাথে এরপরে আগেরটার সাথে আবার প্লাস 1, অর্থাৎ টোটাল ধরে দাঁড়াইলো হচ্ছে 1 3 4 5। 1 3 4 5। অর্থাৎ যে পয়েন্টে পয়েন্টার আছে সেই পয়েন্ট থেকে আমরা এক মানে ওইটার সাথে এক যোগ করব, এরপরে বাকি ভ্যালুগুলোকে জাস্ট 5 6 তো আর ম্যাটার করবে না, জাস্ট ওই 2 এর সাথে আর কি আমরা এক যোগ করতে করতে সামনে আগাবো। ওকে এটাই তো অ্যালগরিদমটা। দেখ, সবার প্রথমে আইকে ধরছি আমরা হচ্ছে আই, যেটা আই আই হচ্ছে আমরা সবার প্রথমে ধরছি হচ্ছে কত আর, মানে সবার প্রথমে দেখ আই কিন্তু আমাদের ছিল হচ্ছে সবার প্রথমে মানে 4, তাই না? অর্থাৎ হচ্ছে অর্থাৎ আমরা আই হচ্ছে শেষ থেকে শুরু করছি, ওই জন্য আই হচ্ছে যে আই ইকুয়ালস টু আর, মানে শেষ থেকে শুরু করছি। এরপরে যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে সেটের ওই সংখ্যাটা আমার n মাইনাস আর প্লাস আই এর ওকে মানে আর কি সমান হচ্ছে,
কতক্ষণ পর্যন্ত চলতে আছে, আগাইতে আছে, যেই মুহূর্তে সমান হচ্ছে না সেই মুহূর্তে লুপ ব্রেক হয়ে আমরা কি করতেছি, ওই যে এই যে এই লাইনটাতে এআই প্লাস সরি এআই ইকুয়ালস টু এআই প্লাস ওয়ান, অর্থাৎ দুই যেখানে আছে, অর্থাৎ যেখানে থামে আছে সেই থামে থাকা স্থানে একবারে দিচ্ছি, একবারে দিলাম। এরপরে দুইয়ের পর থেকে বাকি যারা আছে, দুইয়ের পর থেকে বাকি যারা আছে তাদের সাথে জাস্ট খালি আমরা মানে এই যে লাইক মানে কি বলবো, মানে আর কি দুইকে বাড়াতে এক মানে দুইকে এক বাড়াইছি, তো হচ্ছে বাকিগুলোর সাথে হচ্ছে মানে আর কি যে পয়েন্টটাতে থামে আছি সেই পয়েন্টটাতে যত ভ্যালু ছিল সেই ভ্যালুটার সাথে আর কি আমরা এক এক যোগ করতে 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 সামনে যাবো। বোঝা গেছে। তো এটাই, এটা আচ্ছা, হচ্ছে তাহলে তিনটে অ্যালগরিদম। এ বন্ধই রাখি। হ্যাঁ, কালকে কালকে তাহলে মানে পারমিশন কম্বিনেশন ছোট, তো কালকে ওটা জাস্ট খালি রাতের দিকে, ওই যে রাতের দিকে 10টা 11টার দিকে 1 ঘন্টা বসে শেষ হয়ে যাবে। কোনটা মানে 6.5? হ্যাঁ, ওকে। কালকে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। এরপরে তারপরে পরের দিন মানে আর কি 18 তারিখ, 18 তারিখে আর কি দেন চ্যাপ্টার 8 যেটা ওটা করতেছি। আর এর মধ্যে তুই হচ্ছিস ওই যে গ্রাফ, তারপরে চ্যাপ্টার 1 2 3 4 এর শুরুর দিকের জিনিস, চ্যাপ্টার 1 2 3 4 যেগুলো আছে ওয়ানটা, তারপর দুই তো পুরা করছি, 3 পুরা করছি, 4-এর হচ্ছে শুরুর দিকের জিনিসপাতি গুলো তো আমরা সিটিতে করছি। তো এগুলা হচ্ছে এখন আর কি তুই ডিভাইস দিতে শুরু কর। কালকে মানে ওই আর কি, বিকজ টাইম নেই। আসলে আরে ভাই এই জিনিসটা খুবই বাজে করছে। আমি কইলামই যে ডিএম পরীক্ষাটা যাতে ঈদের আগে নেয়, মানে না ঠিকঠাক ঈদ হবি না ঠিকঠাক পড়া হবে। আচ্ছা, রেকর্ডিং অফ কর।